Match number 49, Avani Limited versus Legends of রূপগঞ্জ। টস জিতে লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা শুরুতে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উভয় দলের প্লেইং ইলেভেনটা দেখছি। আবহানী লিমিটেডের প্লেইং ইলেভেনে দেখুন ন্যাশনাল টিমের নাজমুল শান্ত, সাব্বির হোসাইন, মোসাদ্দেক সৈকত, জাকের আলী। নবম রাউন্ডের খেলা বিকেএসপি গ্রাউন্ড 3-তে আবহানী লিমিটেড ভার্সেস লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা মুখোমুখি লড়ছে। সুন্দর ফ্রন্ট ফুট স্কোয়ার ড্রাইভ, পারফেক্ট টাইমিং, বল সীমানার বাইরে, মিডনের উপর দিয়ে খেলে দিয়েছেন, বল উড়ে বেরিয়ে গেছে সীমানার বাইরে। এবার স্কোয়ার ড্রাইভ, ভুল বোঝাবুঝি, দুই ব্যাটার এক প্রান্তে, মাই গুডনেস, সুইসাইডাল, কমপ্লিট মিক্স আপ। আবারও দেখছি ঘটনাটা কিভাবে ঘটেছে দেখুন। জাস্ট স্কোয়ার অফ দ্য উইকেট, ফিল্ডারের হাতে বল ব্যাকওয়ার্ড পয়েন্টে, নন স্ট্রাইক এন্ডের ব্যাটার চলে এসছেন, স্ট্রাইক এন্ডের ব্যাটার খানিকটা এগিয়ে, আবারও 5 রানে 1 উইকেট পড়ে গেল। আবেদন, এবং সে আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। 11 রানে দ্বিতীয় উইকেটের পতন। ওভার দ্য উইকেট, ওয়াইড অফ দ্য ক্রিজ। 4 বলে 0 রান করে মাহমুদুল হাসান ফিরে আসছেন। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথ বল, সুইপ শট, সেই রাকিবুল হাসান এবারে গুড লেংথ থেকে টার্ন করবার মুহূর্তে ব্যাকফুটে গিয়ে দুর্দান্ত একটা কাট শট। ওভার দ্য উইকেট, গুড লেংথ একটা ডেলিভারি, এবারে ওয়েস্ট হাইটের বলটাকে দারুণভাবে গ্লান্স করে দিয়েছেন। শর্ট অফ গুড লেংথের ডেলিভারি, দারুণভাবে একটা কভার ড্রাইভ এবং বলের ঘূর্ণন গতির পরিসমাপ্তিটা এই মুহূর্তে দারুণ একটা 4-এর মার। এবারে সুইপ করেছেন লিডিং এজের মতো, ক্যাচ, আউট, গন। দেখুন লেগ স্টাম্পের উপরে সুইপ করতে গিয়েছিলেন, ব্যাটের হ্যান্ডেলের কাছাকাছি লেগেছে এবং 16 ফ্রম 34। আবারও রিপিট শট, এবারে ফিল্ডারের দিকে গিয়েছে, খুব বেশি ভালো। ও নো, এবারে প্লেসমেন্টটা আরো ভালো হয়েছে। শর্ট বল, পুল শট, হোয়াট এ টাইমিং, ব্যাকফুট কভার ড্রাইভ থ্রু দ্য গ্যাপ, লিটন দাসের ব্যাটে বাউন্ডারি। এবারে একটা দারুণ সুইপ শট, দৌড়াচ্ছেন, রান নেবার সুযোগ পায়নি, এবারে ফুল টস এবং সেই সাথে একটা সুইপ শট। এবার অফ স্টাম্পের বাইরের বল, চমৎকার একটা কভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন, তবে ধরা পড়ে গেলেন। ওভার দ্য উইকেট, একটু ওয়াইড ইয়র্কার ধরনের ডেলিভারি, সেটাকেই লিটন দাসের উইকেটটার পতন হয়ে গেল। তারপর ওভার দ্য উইকেট বল, একটা গুড লেংথ ডেলিভারি, সেটাকেই দারুণভাবে অফ ড্রাইভ করেছেন। ভালো কাট শট এবং গ্যাপ গোলে 4 রান। অফ স্টাম্পের বাইরে এজ লেগেছে, লাকি বাউন্ডারি। এবারে পুল শট, অসাধারণ টাইমিং, দারুণ একটা সুইপ শট, স্লগ সুইপ মেহেদী মিরাজের কাছ থেকে। এবারে পুল শট তুলে মেরেছেন। 29তম ওভারের প্রথম বলটা মুস্তাফিজ, পরের বলটা এবারে কিন্তু অনেকটা চেস্ট হাইটের বল ছিল, ঘুরিয়ে খেলেছেন এবং ইরফান শুক্কুর ব্যক্তিগত অর্ধশত রানটা করে ফেললেন। এবারে স্টেপ আউট করে বেশ সপাটে একটা অন ড্রাইভ, এজ লেগেছে, ফাঁকা জায়গা দিয়ে বেরোচ্ছে এবং একটা লাকি বাউন্ডারি। এবারে কাট করেছেন, ডাইভ দিলেন, মিস করলেন এবং সীমানার বাইরে। ডান্সিং ডান উইকেট, চিপ শট, ওভার মিড অফ, 4 রানস। আবারও চিপ শট খেলেছেন এক্সট্রা কভারের দিকে, ফাঁকা জায়গায়, অন বাউন্স, 2 বাউন্স, সীমানার বাইরে। এটা লক্ষ্য করছি খালিদের পরের বলটা, এবারে ছুটছে বল, ছুটছে, হাঁটু গেড়ে স্লগ সুইপ। এ যাত্রায় বলের গতির সাথে পেরে উঠবে না ফিল্ডার। মাহফুজুরের পরের বলটা একই জোন দিয়ে, আবারও একইভাবে। 50 ওভারের ম্যাচ, এই মুহূর্তে পরের বলটা বেশ জোরের সাথে, এবারে লেট অ্যাডজাস্টমেন্ট, একেবারে অফ স্টাম্পের বাইরে। রাব্বির পরের বলটা এবারে দারুণভাবে
ব্যাটে বলে সঠিক সংযোগটা হয়নি। মেহেদী মিরাজ এই প্রশংসা করতে করতেই আউটটা হয়ে গেলেন। আবারও কিন্তু সেই সুইপ শটটাই মূলত খেলতে চেয়েছিলেন এবং পঞ্চম উইকেটের পতন। এবারে লেট কাট করেছেন, একাধিক রান হচ্ছে, মুস্তাফিজ ছুটছেন পেছন পেছন, আটকাতে পারবেন না। ঝোলানো বল একেবারে প্যাডের উপরেই ছিল। ক্যাপ্টেন শেখ মাহেদির উইকেটটা পড়ে গেল। আউটসাইড অফ স্টাম্প, পেইসি ডেলিভারি, কাট করেছিলেন বেশ জোরের উপরে এবং কাট বিহাইন্ড, ব্যাক অফ এ লেংথ, এক্সট্রা বাউন্স, কাট করেছিলেন, এইজ লেগেছে। 235 for 7 লিজেন্ডস অফ রূপগঞ্জ। ইয়র্কার লেট কাট করেছেন, উইকেটের পেছনে যাচ্ছে বল, সীমানার বাইরে, 4 রান এবং ইরফান শুক্কুর গেটস হিজ 100। লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট, মোর রানস, বাউন্ডারি, লফটেড শট, গ্রেট টাইমিং। বেরিয়ে যাওয়ার মুহূর্তে এবারে অবশ্য সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। পরের বলটাও এবারে তুলে মেরেছেন, দূরত্বটা পাবেন কি, পেলেন না, আউট হয়ে গেলেন ইরফান শুক্কুর। 119 রান 99 বল থেকে এবারে আরো একটা উইকেটের পতন। নাসুম মুস্তাফিজুর তিনি মূলত তার স্ট্যাম্পে আঘাত হেনেছেন, বেলস গুলো ফেলে দিয়েছেন। নবম উইকেটের পতন 263 রানের মাথায়। এবারে উঁচু করে মেরেছেন, শেষ উইকেটে এসে একটা সাহসী শট খেললেন। রিজার্ভ ডে রাখা হয়েছে, তবে শেষ কাজটা, শেষ পেরেকটা দিয়ে দিলেন মুস্তাফিজুর। অল আউট হয়ে গেল লিজেন্ডস অফ রূপগঞ্জ, আউট হয়ে গেলেন আব্দুল হালিম। মুস্তাফিজের বলে 4টা উইকেট পেলেন মুস্তাফিজ। ইনিংসের প্রথম বল একটু নিচু হয়েছিল, এবারে ফুল শট, এয়ারে বল, দূরত্ব পায়নি, ক্যাচ হতে পারে, দুর্দান্ত ক্যাচ হতে পারতো কিন্তু ড্রপ করলেন। ইনফ্যাক্ট নাসুম আহমেদ ছিলেন ফিল্ডার, দেখুন অনেকক্ষণ ভাসছিল এয়ারে, বলের নিচে নাসুম আহমেদ কমপ্লিট করে ফেলেছিলেন। এবারে পুল, হোয়াট এ টাইমিং, জোরের উপরে চালিয়েছেন, ইনসাইড আউট, এরিয়াল রুট ক্লিয়ার করে বল যাচ্ছে ডিপ কাভার দিয়ে সীমানার দিকে, আটকাতে পারবেন না কেউই। একটু এগিয়ে এসে খেলেছেন, কোন রকমে ম্যানেজ করেছেন, ঠিক এজ লেগে থার্ড ম্যান দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে। প্রথম বলে লফটেড শট, এয়ারে বল, ক্যাচ আউট হতে পারে এবং আউট। শেখ মাহেদী ক্যাপ্টেন এসেই ব্রেক থ্রু আনলেন। সুইট পার্ট অফ দ্য ব্যাট লাগেনি। 6 বল থেকে সাব্বির হাসান উড়িয়ে মেরেছেন ফাঁকা জায়গায়, এজ লেগেছে, কাট শট, 4 রানস। এবারে তুলে মেরেছেন হাওয়াইয়া শট, পাওয়ার অ্যাপ্লাই করে ভাসতে ভাসতে সীমানার ওপারে। আবারও স্ট্যাম্পটা তুলে ফেলা হয়েছে, বৃষ্টির আবারও হানা এবং এবারে অবশ্য বেশ ঝুম বৃষ্টি। 51 উইকেটে 6 ওভার শেষে সেই জায়গা থেকে পরবর্তী 14 ওভার ব্যাট করে অবশিষ্ট 112 রান সংগ্রহ করতে হবে আবাহনী লিমিটেডকে এই ম্যাচ জেতার জন্য। দিনের শুরুর ওভারটা তিনি করছেন। রাম দ্য উইকেট, প্রথম বল, শান্ত প্রথম বলে মিস করলেন, ব্যাটে বলে করতে পারেননি। বড় শট, এয়ারে বল, মাঠের মধ্যে এবং আউট। শেখ মাহেদী ক্যাচ ধরলেন, দেখুন কিভাবে আউট হলেন। মাহিদুল অঙ্কন একটা বিগ এক্সপেন্সিভ স্লগ সুইপ খেলেছিলেন, ঠিকমতো টাইমিং হয়নি, মিড উইকেটের দিকে চেয়েছিলেন। 13 বলে 16 রান করে ফিরে যাচ্ছেন মাহিদুল অঙ্কন। ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড শট, দুর্দান্ত টাইমিং, মোসাদ্দেক সৈকত ছক্কা মেরে হিসেবের খাতা খুললেন। সফট ডিসমিসাল অন দি আপ, কভার ড্রাইভ এবং কভারে ফিল্ডারের হাতে ধরা পড়ে গেলেন নাজমুল শান্ত। দেখুন টসড আপ ডেলিভারি, ফ্লাইটেড বল, পর্যাপ্ত ফিট মুভমেন্ট ছাড়াই ড্রাইভটা খেলেছিলেন। মেহেদী মিরাজ ছিলেন কভারে। 23 বলে 30 রান করে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। কট মিরাজ, বোল্ড শেখ মাহেদী। এজ লেগেছে, বল যাচ্ছে পেছন দিয়ে, শরীফুলের চেস, পারবেন না আটকাতে, লাকি বাউন্ডারি পেয়ে গেলেন জাকের আলী অনেক। আবারও ডান্সিং ডাউন দ্য উইকেট, স্ট্রেট চালিয়েছেন, টাইমিং হয়েছে ভালো। আবারও রিপিট শট, আবারও দুর্দান্ত টাইমিং হয়েছে, লং অফের উপর দিয়ে এবারে গিয়ে সীমানার বাইরে আছড়ে পড়লো বলটি। আবারও এগিয়ে গিয়ে মেরেছেন, এবারে কিন্তু মিসকিউড,
না, ভালো টাইমিং আবারও, এবং ক্যাচ। সৈকত দ্য বিগ ফিশ গন। এক্সট্রা বাউন্স কাট করেছিলেন, শর্ট থার্ড ম্যানে অনলি হালিম ওয়াজ দেয়ার, এবং তাকেই খুঁজে পেলেন মোসাদ্দেক সৈকত 12 বল থেকে 26 রান করবার পর। ডান্সিং ডান্ডা উইকেট উড়িয়ে মেরেছেন জাকের, মিড উইকেটের উপর দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, ছক্কা। এবার লং হ্যান্ডেলে বড় শট, রাব্বি, হোয়াট এ বিউটিফুল স্ট্রোক, ছক্কা। হোয়াট এ ক্যাচ, হোয়াট এ বিউটিফুল ক্যাচ। টস আপ ডেলিভারি, নাসুম চমৎকার রিফ্লেক্স ক্যাচ দেখালেন, 7 বলে 9 রান করে ফেরত গেলেন। আবারও স্লগ সুইপ, ফাঁকা জায়গা দিয়ে বল সীমানার বাইরে, অন ড্রপে 4। জাকের আলী অনেক নয়, সাব্বির রহমান রুম্মান উড়িয়ে মেরেছিলেন, মিড অনে ধরা পড়লেন শরীফুলের হাতে, আউট। রাতুলের বল শর্ট বল ছিল, এটাকে পুল শটে মিড অন কেন, ডিপ মিড উইকেটের দিকে যাওয়ার কথা, কাউ কর্নারে। সাব্বির রহমান রুম্মান 7 বলে 9 রান করে ফিরে আসছেন তিনি। ওহো, ডাইভ দিলেন, সঙ্গে সঙ্গে বলটা ক্লিয়ারলি বাউন্ডারির দিকে চলে গেল। আবারও উড়িয়ে মারলেন, এবারে অন বাউন্স, এবারে রিভার্স সুইপ, এবারে লাফটেড শট, এয়ারে বল মাঠের মধ্যে, আউট। লেস স্কিলফুল ব্যাটার ডেফিনেটলি, টাইমিংটা ভালো হয়েছিল, উচ্চতা পেয়েছিল, কিন্তু এলিভেশনটা পর্যাপ্ত ছিল না। 17 রান করে ফিরছেন এস এম মেহরাব। এই যে একটা বড় শট খেলেছেন, লিডিং এজ লেগে উইকেটের পেছনে যাচ্ছে, সৌভাগ্যপ্রসূত একটা বাউন্ডারি পেয়ে গেলেন। বড় শট খেলেছেন এগিয়ে এসে অন সাইডে, এবং মিড উইকেটের উপর দিয়ে বড় ছক্কা। এজ এবং শর্ট থার্ড ম্যানের মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে, বাউন্সার, হুক শট, ছক্কা, and this is the winning stroke for আবাহনী লিমিটেড। 167 উইকেটে আবাহনী লিমিটেড 18 ওভার 5 বল অর্থাৎ 7 বল হাতে রেখেই 3 উইকেটের জয় ছিনিয়ে নিল আবাহনী লিমিটেড। ডিএলএস মেথডে 163 রানের টার্গেট চেজ করলো, 3 উইকেটের জয়, 7 বল হাতে রেখেই তারা এই টার্গেট অ্যাচিভ করে নিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.